রাজধানীর রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিহত ১৬। এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বললেন ইসি সচিব আখতার। শাপলা মার্কা না দিলে প্রয়োজনে আন্দোলনের হুমকি এনসিপি নেতাদের। প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে আলোচনা। ৩৫ বছর পর কাল চাকসু নির্বাচন, ৫ অনুষদ ভবনে হবে ভোট গ্রহণ। রাজধানীর রূপনগরে শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহত বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে কয়েক ঘণ্টা কেটে গেলেও নিয়ন্ত্রণে আসেনি আগুন। নিখোঁজও আছেন অনেকে। নিখোঁজদের খোঁজে ঘটনাস্থল ও বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করছেন স্বজনরা। মঙ্গলবার দুপুরে এই আগুনের ঘটনা ঘটে। অনেকেই আবার নিখোঁজ স্বজনের ছবি হাতে কান্নায় ভেঙে পড়ছেন। অগ্নিকাণ্ডে হতাহত ও নিখোঁজদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে দুর্ঘটনা কবলিত স্থান ও আশেপাশের সড়ক। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী এই ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃত ব্যক্তিরা বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। এছাড়াও কয়েকজন আহত বা দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৩ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ১২টিরও বেশি ইউনিট। ভবনটিতে রাসায়নিক পদার্থ থাকায় এবং প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং ভেতরে প্রবেশ করে উদ্ধার কাজ চালাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। বিধিমালায় না থাকায় জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ১৯ অক্টোবরের মধ্যে ইসির তফসিলের মধ্যে থাকা প্রতীক বেছে নিতে হবে এনসিপিকে। তা না হলে কমিশন নিজ বিবেচনায় এনসিপিকে প্রতীক বরাদ্দ দিয়ে দেবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি কথা জানান। ইসি সচিব বলেন, এনসিপির সঙ্গে আমাদের ২ থেকে আড়াই ঘণ্টা আলোচনা হয়েছে। তারা আমাদের কাছে ব্যাখ্যা চেয়েছেন, আমরা তা দিয়েছি। শাপলা প্রতীকের বিষয়ে ইসি আগের অবস্থানেই আছে। ইসি সচিব আরও বলেন, যেহেতু নির্বাচন বিধিমালায় নেই তাই শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। যদি তারা প্রতীক না চায় তাহলে কমিশনের বিবেচনায় আমরা প্রতীক বরাদ্দ দিয়ে দেব। এনসিপি যদি এই মাসের ১৯ তারিখের মধ্যে নতুন প্রতীক জমা না দেয় তাহলে এ বিষয়ে কমিশন নিজেই সিদ্ধান্ত নেবে। নির্বাচন কমিশন নির্ধারিত তালিকা থেকে পছন্দের প্রতীক নিতে জাতীয় নাগরিক পার্টিকে সময় বেঁধে দেওয়ার পর শাপলার পক্ষে সামাজিক মাধ্যমে সোচ্চার হয়েছেন দলটির নেতারা। মঙ্গলবার এনসিপির মুখ্য যুগ্ম সংগঠক মিসবাহ কামাল বলেন, শাপলা প্রতীকে অনড় আছি, প্রয়োজনে আমরা আন্দোলনে নামব। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আগামীর জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে তার দল। দলের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা এক ফেসবুক পোস্টে লিখেন, এনসিপির মার্কা শাপলা, শাপলা দিতে হবে। এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ফেসবুক পেজে ওই পোস্ট শেয়ার করেন। একই সময় এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লিখেন, এনসিপি শাপলাই পাবে। দলের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা লিখেন, বিষয়টা শুধু শাপলা প্রতীকের ইস্যু না, ব্যাপারটা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সক্ষমতা প্রমাণের। শাপলা প্রতীক বরাদ্দ না দেয়া ইসির মনমর্জির বিষয় কিনা সেই প্রশ্ন তোলেন এনসিপির এ নেতা। তিনি বলেন, আজকেও সচিব যা বললেন তার সারমর্ম আইনগত প্রতিবন্ধকতার কোনো ব্যাপার না। শাপলা না দেয়া কমিশনের মনমর্জির উপর নির্ভরশীল। আমরা এটাই বলে আসছি, জুলাই গণবিপ্লবের পরে কোনো প্রতিষ্ঠান স্বচ্ছতা এবং জনগণের কাছে জবাবদিহিতার বাইরে থাকতে পারবে না, বেআইনি, বৈষম্যমূলক ও স্বেচ্ছাচারী আচরণ করতে পারবে না। নির্বাচন কমিশনকে স্পষ্ট করতে হবে তারা কি জনগণের কাছে মুখাপেক্ষী নাকি আপাত ক্ষমতার জন্য অপেক্ষমান কোনো রাজনৈতিক দল বা বন্দুকওয়ালা কারো মুখাপেক্ষী। জনতার মার্কা শাপলা, এনসিপির মার্কা শাপলা, শাপলা দিতে হবে। বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী পরিচালক কার্ল স্কাউ বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গার জন্য খাদ্য সহায়তা যোগাতে সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তিনি বলেন, রোহিঙ্গা সংকট এখনও রোম ভিত্তিক জাতিসংঘ সংস্থাটির শীর্ষ অগ্রাধিকারের একটি ইস্যু। মঙ্গলবার ইতালির রাজধানী রোমে এক হোটেলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং এ তথ্য জানায়। বৈঠকে রোহিঙ্গা সংকট, গাজা ও সুদানের দুর্ভিক্ষ পরিস্থিতি এবং বৈশ্বিক
বৈশ্বিক ক্ষুধা মোকাবেলায় তহবিল সংগ্রহের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। স্কাউ গত 15 মাসে অধ্যাপক ইউনুসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, রোহিঙ্গা মানবিক সংকট বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ ফেরাতে তার নিরলস প্রচেষ্টা প্রশংসনীয়। উভয় নেতা বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত মানুষের সহায়তার তহবিল বৃদ্ধির জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেন। স্কাউ 30 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অধ্যাপক ইউনুসের অনুরোধে অনুষ্ঠিত রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ের বৈঠকের প্রশংসা করেন। তিনি বলেন, এটি ছিল একটি গুরুত্বপূর্ণ সভা। আমাদের নিশ্চিত করতে হবে যে বিষয়টি আন্তর্জাতিক এজেন্ডার শীর্ষে থাকে। স্কাউ জানান, নিউ ইয়র্কে অনুষ্ঠিত ওই উচ্চ পর্যায়ের জাতিসংঘ বৈঠকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন মানবিক সহায়তার অঙ্গীকারের পর WFP প্রত্যেক রোহিঙ্গাকে মাসে $12 করে খাদ্য ভাতা প্রদান অব্যাহত রাখবে। বৈঠকে বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। স্কাউ জানান, প্রায় 30 কোটি মানুষ বর্তমানে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। গাজায় শত শত খাদ্যবাহী ট্রাক পাঠাতে WFP অব্যাহতভাবে কাজ করছে। 35 বছর পর আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনে ভোটার সংখ্যা 27,516 জন। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে ওএমআর ব্যালটের মাধ্যমে। এবারের নির্বাচন পরিচালনায় রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সহ 15 সদস্যের একটি কমিটি। চাকসু নির্বাচনে মোট পদ 26টি। এসব পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন 415 জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী 368 জন এবং নারী প্রার্থী 47 জন। ভিপি পদে প্রার্থী 24 জন, জিএস পদে 22 জন এবং এজিএস পদে রয়েছেন 21 জন। এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাহিত্য, ক্রীড়া, সমাজসেবা, প্রযুক্তি, স্বাস্থ্য, গবেষণা ও মানবাধিকার সহ নানা বিভাগের মোট 351 প্রার্থী। 5টি সিনেট সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 85 জন প্রার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 14টি আবাসিক হল ও শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এবারের হল সংসদ নির্বাচন। প্রতিটি হলে 14টি পদ এবং হোস্টেলে 10টি পদে প্রতিদ্বন্দ্বিতা করা হবে। মোট 206টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন 493 জন। এর মধ্যে 9টি ছাত্র হলের প্রার্থী 350 জন এবং 5টি ছাত্রী হলের প্রার্থী 123 জন। চাকসুতে মোট ভোট কেন্দ্র 5টি ভবনে স্থাপন করা হয়েছে। সেগুলো হলো আইটি ভবন, শহীদ হৃদয়চন্দ্র তরুয়া ভবন, বিজ্ঞান অনুষদ ভবন, ডক্টর মোহাম্মদ ইউনুস ভবন এবং ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন। সবচেয়ে বেশি ভোট গ্রহণ করা হবে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে, 7073 জন ভোটার। এরপর ডক্টর ইউনুস ভবনে 6606, শহীদ হৃদয়চন্দ্র ভবনে 5263, বিজ্ঞান অনুষদ ভবনে 4538টি এবং আইটি ভবনে 4036 জন ভোটার রয়েছেন। এবারের নির্বাচনে মোট 13টি আংশিক ও পূর্ণাঙ্গ প্যানেল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী সংগঠনের মধ্যে রয়েছে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাসদ ছাত্রলীগ ও ছাত্র অধিকার পরিষদ।